কে কি ভাবছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমার কাছের মানুষরা আমার সম্পর্কে কি ভাবছে। এখন অন্য কেউ করলে ততটা সমালোচনা হয় না। আমি প্রথম ছিলাম, ভালো বা খারাপ দুটোই আমার ভাগ্যে এসেছে। দর্শক, সাকিবের নামে কেউ কি ভাবছে বা ভাবে নাই তাতে সাকিবের কিচ্ছু আসে যায় না, এমন একটি কথা বলেছেন সাকিব সামাজিক যোগাযোগের মাধ্যমে। তবে সাকিব কোন উদ্দেশ্যে এই কথাটা বলেছেন, চলুন আমরা একটু বিস্তারিত আলোচনা করি। গত এক বছর সাকিবকে ঘিরে বিতর্ক কম হয়নি। রাজনৈতিক সম্পৃক্ততা, নীরবতা, মামলা জট ও সামাজিক সমালোচনা ধীরে ধীরে আড়ালে চলে যাচ্ছে এক সময়ের বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেটার। 2024 সালে 5 আগস্ট দেশের ক্ষমতা পরিবর্তনের পর থেকেই কার্যক্রম যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছিলেন সাকিব। আওয়ামী লীগ সাবেক সংসদ সদস্য হিসেবে আন্দোলনের পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়, যার মধ্যে হত্যা মামলা অভিযোগ রয়েছে বলে জানা গেছে। ফলে আপাতত দেশে ফেরার পথ বন্ধ হয়ে গেছে সাকিব আল হাসানের। ক্যারিয়ারের শেষ ভাগে এসে সাকিবকে ঘিরে নানান ট্রল হয়। বাণিজ্য অনুষ্ঠান, শোরুম উদ্বোধন বা ব্যক্তিগত প্রচারণা অংশ নেওয়া নিয়ে মজার ছলে অনেকে তাকে ডাকতে শুরু করেছেন শোরুম আল হাসান নামে। সাকিব পরিবার আগে যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছিল। দেশ ছাড়ার পর সাকিব এখন পরিবারের সঙ্গে সেখানে রয়েছে। জাতীয় দলের বাইরে থাকলেও থেমে নেই সাকিবের ক্রিকেট। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মাইল ক্রিকেট লিগে খেলছেন সাকিব। সেখানে তিনি ছিলেন টুর্নামেন্টে অন্যতম আকর্ষণ। সেই অভিজ্ঞতা নিয়ে সাকিব আল হাসান বলেন, সত্যি বলতে দারুণ উপভোগ করছি। অনেক স্থায়ী ক্রিকেটারদের সঙ্গে দেখা হয়েছে, যাদের ক্যারিয়ারের শুরু দেখেছিলাম। অনূর্ধ্ব-19 সময়ের কথা মনে পড়ে গেছে। ছোটবেলার মতো এমন পরিবেশ দেখতে পেরে অসাধারণ লেগেছে, যেন পুরনো দিনে ফিরে গিয়েছি। বাংলাদেশ ক্রিকেটে তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও নিজের অবস্থান স্পষ্ট করে সমালোচনা বা জনমত নিয়ে তার কোনো উদ্বেগ নেই। তার ভাষা, কে কি ভাবছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমার কাছের মানুষরা আমার সম্পর্কে কি ভাবছে।